দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, দেশের প্রেক্ষাপট ভালো না। আগে যাওয়া ছিল, এখন আগের চেয়ে একবারে ধ্বংসের দিকে শেষ হয়ে গেছে। এই যে ইউনূস সরকার চলে গেল 17 মাস থেকে নাকি, আবার আসলো নতুন সরকার, এটুকু তো গ্যাপ থাকবেই। আগের সরকার নাকি দুর্নীতি করে গেছে, তার চেয়ে বেশি করে গেছে ইউনূস সরকার দুর্নীতি। এখন হলো বর্তমান নির্বাচিত সরকার, এখন মাত্র 3 মাস 4 মাস চলে, মোটামুটি 6 মাস বছরখানি না যাওয়া বন্ধতে কিছু বলা যাবে না। পে স্কেলটা তো এখন সব কিছু নির্ভর করে রাজনীতি প্লাস অর্থনৈতিক প্রেক্ষাপটের উপরেই পে স্কেলটা নির্ধারণ করে ভাই। পে স্কেল যেভাবে দিবে বেতন বেশি কোনো বাড়বে না, ধাপে ধাপে দিবে তো বেতন বেশি বাড়বে। সরকারি যে পে স্কেল দিবে এটা যে আমাদের বেশি বাড়বে তা না, ওই 3 ধাপে দিলে বেশি একটা কোনো বাড়ার ইয়ে নেই। যেহেতু প্রতি বছর এই বছরের মাঝামাঝি যে বাজেট শুরু হয়, এই বাজেটে কিন্তু এই প্রতি বছর আমরা দেখি যে যারা সরকারি চাকরিজীবী রয়েছে তাদের কিন্তু এক ধরনের বেতন বাড়তেই থাকে, এই পে স্কেলের মাধ্যমে বাড়তে থাকে। কিন্তু যারা বেসরকারি চাকরিজীবী তাদের কিন্তু দিন শেষে কিছুই বাড়ে না। দিন শেষে কি এক শ্রেণীর মানুষই কিন্তু আপনার আরামে থাকে, সুখ শান্তি পাচ্ছে। ধরেন এই পে স্কেল হয়তো বাড়বে, পে স্কেল বাড়ার পরে হয়তো নতুন কিছু পণ্য আমদানি হবে, চাহিদা বাড়বে, দাম বাড়বে, মূল্য বাড়বে। কিন্তু দিন শেষে কী হচ্ছে, দিন শেষে আমাদের যারা মধ্যবিত্ত ফ্যামিলি, যারা বেসরকারি জব করে, তাদের কিন্তু এই নিত্যপণ্য কিন্তু বেশি দামে কিনতে হচ্ছে। পে স্কেল বাড়ানোর সাথে সাথে যারা বেসরকারি চাকরি আছে তাদেরও বেতনটা বাড়ানোর একটু বিবেচনা আনা উচিত। যখন একটা মানুষ সরকারি চাকরিজীবী, তখন তার বেতনটা বাড়বে, তখন কিন্তু তাকে ওই বেশি দামে তাকে কিনতে সমস্যা হচ্ছে না। কিন্তু ওই সেম জিনিস যখন একটা মধ্যবিত্ত ফ্যামিলি কিনবে, একজন গরিব মানুষ কিনবে, তখন তার কিন্তু হিমশিম খেতে হবে। অর্থনৈতিক চাকা কিছুটা হয়তো সচল হবে, কিছু বৃদ্ধি হবে, একেবারে যে হবে না তা না, একেবারে যে প্রভাব পড়বে না তা না, প্রভাব পড়বে। কিন্তু আমাদের যেহেতু আমরা সকলেই এই দেশে বসবাস করি, সকলকে নিয়ে চলতে হবে, সেক্ষেত্রে এটাও মাথায় রাখতে হবে যে শুধু পে স্কেল বাড়ালাম, পে স্কেল বাড়ালেই যে সব কিছু ঠিক হবে তা না। এই যে তেলের দাম বাড়ছে, এই এক তেলের দাম বেড়েই কিন্তু অন্য সব কিছু দাম কিন্তু বেড়ে গেছে। যে সবজি আগে 40 টাকা, সেই সবজি এখন আপনার 45 টাকা হয়ে গেছে, কারণ যেহেতু তেলের দাম বাড়ছে, কারণ যেহেতু আপনার আমাদের সব কিছু কিনে খেতে হয়, আমদানি করতে হয়। এই জন্য সব কিছু বিবেচনা করে এবারের বাজেটে সেইভাবে লক্ষ্য দিতে হবে।